এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন মাত্র 1 মিনিটে। সেটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন, যা আপনার অনেক কাজে দিবে। সো গাইস, ফার্স্ট অফ অল আপনারা যে সিম থেকে যে সিমে এমবি ট্রান্সফার করবেন সেই সিমের অফিসিয়াল অ্যাপসগুলো লাগবে, যেমন রবি থেকে রবিতে, জিপি থেকে জিপিতে, এই অ্যাপসগুলো লাগবে। সো আমি আপনাদেরকে রবি থেকে রবিতে এমবি ট্রান্সফার করে দেখাচ্ছি। আমরা এখান থেকে রবি অ্যাপসটাকে ওপেন করে দিব। দেন এরপর একটু স্ক্রল করার পর আমরা এদিকে একটু সুইফট করবো। এই জায়গায় সুইফট করার পর এই যে দেখেন গিফট, আমরা গিফটের এই অপশনে ক্লিক করে দিব। দেন দেখেন মেয়াদ, এখানে আপনি যতদিনের জন্য এমবি গিফট হিসেবে পাঠাবেন সেটা সিলেকশন করতে পারবেন। দেখেন 30 দিন, 15 দিন, 7 দিন, আপনার মতো করে আপনি সিলেকশন করে দিবেন। তারপর দেখেন এমবি, আপনি কত এমবি পাঠাবেন সেটা দিয়ে দিবেন। আমি এখানে 20 জিবি দিলাম। তারপর আপনি চাইলে সাথে মিনিটও দিতে পারবেন। আপনি কত মিনিট দিবেন, আমি 1 মিনিটও দিব না, সেটা দিয়ে দিলাম। আপনার মতো করে আপনি সবগুলো এখানে সেট করে নেবেন। সেট করার পর এখান থেকে প্ল্যান কিনুন এই অপশনে ক্লিক করে দিবেন এবং দেখেন কত টাকা খরচ হবে সেটা দেখিয়ে দিচ্ছে এবং দেখেন মেয়াদ কত জিবি সব দেখিয়ে দিচ্ছে। দেন এখানে আপনি যে নাম্বারে এমবিগুলো ট্রান্সফার করবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে এখনই কিনুন এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার ওই নাম্বারে একটি ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি এই জায়গায় দিতে হবে। ওটিপি কোডটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন। এখন দেখেন আমার ক্ষেত্রে এরকম দেখাচ্ছে, তার একটা কারণ। এখন দেখেন মূল কথা এটা। সো মূল কথা হচ্ছে এখানে আপনি যদি যে কাউকে এমবি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। অর্থাৎ আপনি যাকে যে গিফটটা করবেন সেটা আপনার অ্যাকাউন্ট থেকে এখান থেকে কেটে নেওয়া হবে। আপনার যদি কোনো এমবি থাকে সেখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন না, আপনি গিফট হিসেবে এভাবে আপনি পাঠাতে পারবেন।